এক ছিল ছোট্ট এক গ্রাম। চারদিকে সবুজ মাঠ, তালগাছ আর একটা ছোট্ট নদী। সেই গ্রামেই থাকত এক মিষ্টি মেয়ে, তার নাম ছিল আলো। আলোর গায়ের রং রোদে পুড়ে উজ্জ্বল বাদামি, দুটো বেনি করা চুল, পরনে সাদামাটা হলুদ জামা। সে ছিল খুবই দয়ালু আর শান্ত স্বভাবের। তার সঙ্গে থাকতেন তার বৃদ্ধ দিদা। একদিন সন্ধ্যায় যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে, আলো নদীর ধারে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিল। হঠাৎ সে দেখতে পেল আকাশ থেকে যেন এক সোনালি ঝলক নেমে আসছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। একটু পর সে দেখল এক সুন্দর সোনার পাখি ধীরে ধীরে নদীর ধারে নেমে এসেছে। পাখিটির ডানা লম্বা, পালকগুলো সোনার মতো ঝলমলে, কিন্তু পাখিটিকে যেন একটু ক্লান্ত দেখাচ্ছিল। আলো ধীরে ধীরে এগিয়ে গেল, তার মনে কোনো ভয় ছিল না। সে নদী থেকে জল তুলে আলতো করে পাখিটির সামনে ধরল। পাখিটি জল খেল, আর তখনই চারদিকে ছড়িয়ে পড়ল নরম সোনালি আলো। হঠাৎ পাখিটি তার ডানা মেলে দাঁড়াল, কোমল কণ্ঠে বলল, আলো, তুমি দয়ার কাজ করেছ। আমি এই বনের রক্ষক পাখি। আলো বিস্ময়ে তাকিয়ে রইল। পাখিটি তার ডানা থেকে একটি সোনালি পালক ঝরিয়ে আলোর হাতে দিল, বলল, এই পালকটি তোমাকে সাহায্য করবে যখন সত্যিকারের প্রয়োজন হবে। পরদিন সকালে আলো দিদাকে সব কথা বলল। দিদা অবাক হলেও বললেন, দয়া কখনো বিফলে যায় না। কিন্তু গ্রামের এক ধনী লোক জানালার ফাঁক দিয়ে সব দেখে ফেলেছিল। তার মনে লোভ জন্মাল। রাতে সে আলোর বাড়ির কাছে এলো, কিন্তু ঠিক তখনই সোনালি পালকটি উজ্জ্বল হয়ে উঠল। নরম আলো চারদিকে ছড়িয়ে পড়ল। লোকটি ভয় পেল না, কিন্তু বুঝল এই জাদু খারাপ কাজ সহ্য করে না। সে লজ্জা পেল। পরদিন সকালে সে আলোর কাছে এসে ক্ষমা চাইল। আলো হেসে বলল, লোভ করলে মন অন্ধকার হয়ে যায়, কিন্তু ভালো হতে চাইলে দেরি হয় না। সেই মুহূর্তে সোনালি পালকটি হালকা আলো ছড়িয়ে অনেকগুলো সোনালি ধানের দানায় বদলে গেল। আলোর ঘরে অভাব আর রইল না। ধনী লোকটিও বদলে গেল। সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। একদিন সন্ধ্যায় আবার আকাশে দেখা গেল সেই সোনার পাখিকে। সে উড়ে গেল দূরে, কিন্তু তার আলো থেকে গেল সবার মনে। আর সেই দিন থেকে গ্রামবাসীরা শিখল, সত্যিকারের সম্পদ হল দয়া, সততা আর ভালোবাসা।